গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে নতুন ভিডিও নিয়ে। তবে এটা হচ্ছে বিজয়া দশমীর ভিডিও, সব ক্লিপগুলো করা ছিল কিন্তু আমার এডিটিং করে আর পোস্ট করার সময় হয়নি, ওই জন্য একটু পরে পরে পাচ্ছ। আসলে এখন সময়ের ভীষণই অভাব, ভীষণ ব্যস্ত হয়ে গেছি আমি নানান কাজে, ওই জন্য ভিডিওগুলো পরে পরে পাচ্ছ। তো যাই হোক, চলো দেবো কি দেবো না ভেবে দিয়েই দিলাম। তো দিদি আর আমি এসে গেছি সকাল সকাল মণ্ডপে। আর এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, কেননা ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দেবো। আর বেলপাতাতে জয় মা দুর্গা লিখে আমরা এখন ঘটের ওপর দেব। তো আমারটা দেওয়া হয়ে গেছে আর এই দিদি দিচ্ছে। ও তো ওই প্রথম এসছে আমাদের এখানে এই নিয়মটা আছে, আমরা করে থাকি সকলেই। তাই জিজ্ঞেস করছি কী করবো, ঘরটা ছোবো কি না। আমি বলি হ্যাঁ, ঘটের ওপর দেওয়া যায়। স্নান টান সেরে আমরা প্রত্যেকে দিতে পারছি, এক এক করে সকলেই দিচ্ছি। এখানে আমাদের যারা যারা থাকেন আর কি, আশেপাশের প্রতিবেশীরা, প্রত্যেকে আমরা এই কাজটা করে থাকি। জয় মা দুর্গা, কেউ লেখে মা দুর্গা সহায়, যে যেটা হোক লিখতে পারে আর কি। তো বেলপাতাতে তো বিশেষ কিছু লেখা যায় না, জয় মা দুর্গা লিখেই দিয়ে দিই, সিঁদুরে কিংবা আলতাতে। তো কাঠির সাহায্যে লেখা হয়। আর এই দেখো এখন সমস্ত আরতি হচ্ছে। এই আরতিটি আজকে প্রতিমার লাস্ট শেষ আরতি, কেননা এরপরে মায়ের ঘট বিসর্জন হয়ে যাবে আর তারপরে হবে সিঁদুর খেলা। তো এখন এই আরতিটি হচ্ছে শেষ একদম। আর সত্যি এত ভালো লাগছে, মনটা খারাপও লাগছে প্রচণ্ড, যে দেখতে দেখতে পুজোটা কেটে গেল। তো পুজো আসতে আসতেই ভালো, যখন যতদিন মানে পুজোর প্রিপারেশান থাকে ততদিন ব্যস্ততাও থাকে, আর আস্তে আস্তে করছে মানে মনটা একটু অন্যরকম থাকে, সাজো সাজো রব থাকে চারিদিকে। এখন যেন হঠাৎ করে যেন সব কিছু থেমে গেল, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, চলো ঠাকুরমশাই এখন প্রতিমাগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছেন, আর ঘর তো নাড়ানো হয়ে গেছে। মন্ত্র বলে বলে উনি এই কাজগুলো করছেন। প্রত্যেকেরই মন খারাপ, আবার একটুকু এটাও ভালো লাগছে যে এখনই সিঁদুর খেলা হবে। একটু আমরা সিঁদুর খেলার দিন নাচ টাচ করি, বেশ ভালো লাগে সকলে মিলে। ঘট নাড়ানোর পরেও কিন্তু যাদের যাদের এখনও দেওয়া হয়নি তারা এখনও দিয়ে যাচ্ছে বেলপাতা এসে এসে। কারণ যতক্ষণ থাকে মানে মনে একটা আশ থাকে তো, যে একটুখানি দিই। দেখো এবার মা সরস্বতীকে নড়ানো হচ্ছে, মানে এই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তো, এবারে কিন্তু সেটা মন্ত্রেই বিসর্জন হয়ে যাচ্ছে। তো ওখানে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা সিঁদুর এখনও মা দুর্গার প্রতিমাকে পরানো হয়নি, কলা বউকে একটু পরিয়েছি আমরা, আজকের দিনে কলা বউকেই পরায়। আর এখানে পুরো ভরপুর একদম নাচ চলছে। এদিকে যেহেতু একটু সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য পুরো একদম কাদার সামনেটা, গতকালকেও বেশ বৃষ্টি হয়েছিল। তো আমরা এখন তার জন্য প্যান্ডেলের ভেতরে, যেখানটায় যে মানে প্যান্ডেলের ভেতরে শেডের ভেতরে অতটা কাদা নেই, সেখানটায় এসে আমরা এখন সবাই ডান্স করছি। তো আজকের দিনটা সত্যি আমাদের একদম স্মরণীয় হয়ে থাকে, মানে মনে রাখার মতনই। মানে পাড়াতে কোনো বউ মেয়ে, বয়স্ক কম বয়স্ক, মানে কেউ আর বাকি থাকি না, প্রত্যেকেই চলে আসে এখানে। তো দারুণ মজা হয়, দারুণ দারুণ। আজকের দিনটার জন্য যেন সারা বছর আমরা ওয়েট করে থাকি। যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে ডান্স করছে। তো যাই হোক, চলো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা ভীষণই কাদা। ঘট চলে গেছে, তো আমিও তো মা দুর্গার ঘট বাড়িতে দিই, তো সেই ঘরটি নিয়ে আমিও চলে এসেছি পুকুরের পাড়ে। এই ঘরটা আমাকে আজকে বিসর্জন করতে হবে, নাহলে আমি এত মানে কাদার জন্য আসতাম না অবশ্যই। কেননা গতকাল এত বৃষ্টি হয়েছে না, বলার নয়। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে পাটি পাটি করে নামছি আমি নিচে। একটু স্লিপ করলে একদম সোজা গিয়ে পুকুরের জলে আমিই পড়ে যাব। তো খুব সাবধানে যাচ্ছি, আর জলটাও ভীষণ ভয় লাগে আমার এমনিতেই। তো ঘরটা বিসর্জন করে একটু জেনে নিলাম যে ঘরটা আমি খালি নিয়ে যেতে পারবো না ভর্তি করে নিয়ে যেতে হবে। তো বললেন না, একটু ঘটের জল নিয়ে যাওয়াই ভালো। দুটো ধূপ এনেছিলাম সাথে করে, সেই ধূপগুলো একটু ঘটে দিয়ে দিলাম। আর একটুখানি খালি ঘট নিয়ে যাবো না, ওই জন্য জলটা নিয়ে যাচ্ছি। জলটা নিয়ে গিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবো। আর গুড়ি গুড়ি বৃষ্টি যথারীতি শুরু হয়ে গেছে। তো দিদি আছে অবশ্য ছাতা নিয়ে, তো আমরা দুজনে এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর এই যে বৃষ্টি খুব পড়ছে বলে একটু মাথায় ঢাকা নিয়ে নিচ্ছি, না চুলটা না ভিজে যাচ্ছে জানো। তো কলাবো এখানে যা যা কাজ সেগুলো করুক, আমিও এখন মাথায় ঢাকা নিয়ে চললাম। এখানে প্রত্যেক অনেকটা অনেকটা আচার অনুষ্ঠান থাকে, তো সময় লাগবে, ওই জন্য আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। চলো আজকে না দুর্ভোগের শেষ নেই, যেহেতু গতকাল প্রচুর কারেন্ট মানে বৃষ্টি হয়েছে না, কারেন্টটা চলে গেছে। তো মিক্সির জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, যদি মিক্সিটা কারেন্ট আসে তো ঘুরিয়ে একটু মশলাটা বেটে নেবো। তো বোধহয় আজ বোধহয় মানে জীবনে বোধহয় প্রথম আমি শিলনোড়া ধরলাম। শিলনোড়া বাড়িতে আছে কিন্তু আজ প্রথম ধরেছি। তো যাই হোক, চলো মশলাটা এখন বেটে নিতেই হবে। দিদি বলছিল দে, আমি তোর অভ্যেস না, আমি বেটে দিচ্ছি। আমি বললাম না, চটপট আমি বেটে নেবো, তোকে করতে হবে না, ও তো সারাদিন কাজ করছেই।
অনেক রান্নাবান্নার প্রচুর কাজে সাহায্য করছে। তো চলো এখানে সব কিছু এক এক করে বেটে নিচ্ছে। আজকের বিশেষ রান্নার ঝামেলা রাখিনি, যেহেতু সিঁদুর খেলা ঘর বিসর্জন করে যখন বাড়ি ফিরি তখন অলরেডি 12টা বেজে পেরিয়ে গেছে। তো এই যে পুঁই ডাঁটাটা অল্প তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই ডাঁটা দিয়ে ছাতু দিয়ে আজকে ঝোল হবে। তো এই ছাতুগুলো অনেক দিনের আনা ছিল, মানে তোমার পুজোর আগে এনেছিল, ষষ্ঠীর দিন। তো ষষ্ঠীতে একটু রান্না করে খেয়েছিলাম, আর বেশ কলি কলি জেলে একদম ছোটো ছোটো কুঁড়ি ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিদি জামাইবাবু আসবে বলে রাখা হয়েছিল। তো যা হচ্ছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে শ্রীনাথদার মেয়ে, শ্রীনাথদারা সবাই যাচ্ছে গাড়ি করে ঘুরতে। তো আমরা গাড়ি আর পাইনি, ভ্যান একটি ওরা পেয়েছে, ওদের ভ্যানটাতে আমরা অ্যাডজাস্ট করে উঠে পড়েছি যে চলো তোমাদের সাথে বেরিয়ে আসি। গাড়ি আজকে দশমীর দিনে গাড়ি পাওয়া ভীষণই মুশকিল। আমাদের গাড়ির জন্য ড্রাইভার পাইনি, আর ওরা একটা গাড়ি করেছিল, তাতেই আমরা ম্যানেজ করে আমরা আবার এখানে ঢুকে পড়েছি। আমরা 5 জন হয়ে গেছি, আমি, কর্তা, ছেলে মেয়ে আর আমার দিদি। জামাইবাবু তো জায়গা হলো না, জামাইবাবু যাবে বলো বাইকে করে একটু 4-5টা ঘুরে নেবো, আমাদের দোকানের স্টাফের সাথে ঘুরবে। তো বলে ঠিক আছে যাও। তো আমরা আজকে এসেছিলাম রায়পুর, ভেবেছিলাম মা অন্নপূর্ণার বেশ সুন্দর একটা মন্দিরে যাব, কিন্তু চারিদিকে নো এন্ট্রির জন্য মা অন্নপূর্ণার মন্দিরে আমরা ঢুকতে পারিনি। তো চলো গাড়ি থেকে নেমেছি। এখন তো এই বড় বড় প্যান্ডেলগুলো তো আর কাছে যাওয়া যায় না, অনেকটা হাঁটতে হবে। তবে হাঁটার একটা সুবিধা হচ্ছে কি, প্রচুর লোক যাচ্ছে তো হাঁটতে বেশ সুবিধা হবে, সবার সাথে গল্প করে করে চলে যাওয়া হবে। আর লাইট আর গেট অনেক সামনে থেকে অনেক দূর থেকে করেছে, যেখানে গাড়ি পার্কিং সেখান থেকেই করা আছে। তো চলো কী সুন্দর লাইটিং করেছে। আর ভালোই হয়েছে, এদিক থেকে চলে এলাম। আমাদের ঝিলিবিলি দেখো আজকে বৃষ্টি পড়ছে, আবার ফোন করলাম বলছে বৃষ্টি, তাহলে আমরা এই পাশটা ফাঁকায় ফাঁকায় ঘুরে নিচ্ছি, ভালোই হলো। এখানে কিন্তু মণ্ডপটি বেশ সুন্দর করেছে, না এলে সত্যি মিস করতাম। চারিদিকে যতটা রাস্তা যাচ্ছি পুরো রাস্তাটাতে একদম লাইটিংয়ে ভর্তি, দেখতেই পাচ্ছ। সমস্ত জায়গায়, বাঁকুড়া গেছিলাম, বাঁকুড়া তো করেছে। তো দেখো এখানে একটা যে ফেস্টুন দেওয়া আছে ডাক্তারদের পুরো লিস্ট, সেখানে কিরকম সকালটাকে সকলা লিখেছে, ওইটাই আমরা পড়ছিলাম সবাই মিলে যে কী লিখেছে দেখো। আর এখানে মেলা, এখন তো প্রত্যেকটা মণ্ডপের সামনে বড় বড় করে মেলা বসছে। আর এইটা হচ্ছে আমার মানে জন্মস্থানের পুজো, গোড়াবাড়ি। গোড়াবাড়িতে মুকুটমণি পুজো গোড়াবাড়ি, সেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি, জন্ম হয়েছে ওখানেই। তো এখানে আসতে তো ভালো লাগেই, এখানে একটা আলাদা অন্যরকম অনুভূতি থাকে, একদম ছোট্টোর থেকে এখানে জন্মটা এখান থেকে, বুঝতে পারছো তো একটা কত রকম মানে মনের ভেতর থেকে একটা কীরকম একটা অনুভূতি অন্যরকম হয়। তো কর্তাকে নিয়ে এই যে 2 বন্ধুদের ঘুরে বেড়াচ্ছে, আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড হচ্ছে, আমার বান্ধবীর হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। তো সবাই মিলে আমরা ফ্যামিলিতে বেরিয়েছি, বেশ লাগছে, দেখতে পাচ্ছ বুড়িদের অবস্থাটা দেখো। সবাইকে মানে এত লম্বা হয়ে গেছে, বড় বড়, এদেরকে এই ছোট ছোট দেখেছিলাম, আর এখন সব কত বড় হয়ে গেছে চিনতেই পারছি না। তো এদের সাথে আবার নতুন করে যেন পরিচয় হচ্ছে, অথচ সকলে আমাদের বেশ চেনা পরিচিত। চলো সব ঘোরাঘুরি করে, আসলে এখানে অনেকটা সময় ছিলাম, 1.5-2 ঘন্টা তো ছিলামই। সবার সাথে আলাপ করলাম, পরিচয় করলাম, ছোটোগুলো সব বড় হয়ে সবাইকে দেখলাম, আর এবারে বাড়ি ফিরছি। আর মনটাও বেশ খারাপ হচ্ছে, পুজোও শেষ, আর শেষ দিনে গেছিলাম নিজের জন্মভিটেতে, সেখানেও বেশ ভালো লাগলো। তো চলো বাড়িতে চলে এসেছি। আর পেল্লাই সাইজের একটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, তো চিকেন একটা লেগ পিস পুরো ফ্রাই করা, আর সবাই গাড়িতে খেয়েছে অবশ্য ওরা, আমি তো যেহেতু গোপালকে শয়ন দেবো বলে খাইনি, তাই চলে এলাম বাড়িতে। তো চলো আজকে এটা খেতে খেতে ব্লগটাও শেষ করি। আর কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। গুড নাইট।